বিবাহবার্ষিকী উদযাপন করে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির। মৃতের নাম মুকেশ রায়, শিলিগুড়ির বাসিন্দা। Stay tuned. বৃহস্পতিবার মুকেশ রায় তার স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে সেবকে গিয়েছিলেন। সেখানে কালীবাড়িতে পুজো দিয়ে ট্রেনে করে বাড়িতে ফিরছিলেন তারা। ট্রেনের গেটে দাঁড়িয়েছিলেন মুকেশ রায়। রাজীবনগর রেলওয়ে কোয়ার্টারের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তির। খবর পেয়ে জংশন টাউন জিআরপি টিম ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। জংশন টাউন জিআরপি সূত্রে জানা গিয়েছে, যাত্রীর গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রায়শই যাত্রীদের চলন্ত ট্রেনের গেটের কাছে দাঁড়াতে না বলা হয়, তা সত্ত্বেও যাত্রীরা নির্দেশ উপেক্ষা করে এবং দুর্ঘটনার শিকার হয়। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে জংশন টাউন জিআরপি। नहीं पता तो नहीं चल पाया, हम लोग को मालूम नहीं है। तो हल्ला उल्ला हुआ है यहाँ पे, तो हम लोग भी दौड़ के आए हैं, देखे तो बॉडी गिरा हुआ है। तो वो आदमी लोग बोल रहा है उधर ठोकर पर का कोई आदमी। ठोकर का है लोग, ठोकर का है नहीं है, लेकिन इसका फैमिली का लोग आया था यहाँ पर। तो वो लोग देख उठ करके चला गया और बोला है जो जीआरपी का केस है तो हम लोग छुएगा कैसे, इसलिए वो लोग चला गया। ट्रेन से गिरा है, तो चलती ट्रेन से गिरा है। सेवक से पूजा करके आ रहा था अपना सालगिरह मना के। इसका फैमिली लोग घर गया। ये राजीव नगर का रेल क्वार्टर हुआ, अच्छा लगता है। रेल क्वार्टर से ऐसे ही पखाई जोत पड़ता है। अच्छा, पखाई जोत में वो गिरे हुए हैं। तुलसी नगर का ये लोग गया था, ये क्या बोलते हैं सेवक, सालगिरह मनाने के लिए। अच्छा, सालगिरह मना के लोग घर लौट रहे थे। उसी दौरान ये गेट पर जाके खड़े हुए। उनका परिवार वाला बोला कि गेट से बाहर इधर आके बैठो सीट में, फिर भी यार नहीं माने, अपने से जाके गेट में खड़ा हुए। तब तक क्या हुआ नहीं हुआ नीचे चले आए, हवा के जैसा उड़ा दिया। সেবক মন্দির কোথায় গেছে, মন্দিরে ফিরছে বঙ্গাইগাঁও সম্ভবত, আমার মনে বঙ্গাইগাঁও বলে ট্রেন আছে, লাস্ট ট্রেন বঙ্গাইগাঁও থেকে আসে শিলিগুড়ি জংশন অবধি লাস্ট ট্রেন, ওইটাই ট্রেন মানে ওরা সেবকে উঠছে স্টেশনে, ওইটুকুই আমরা জানতে পারি। মানে আমরা যখন যে ঘটনাটা শুনতে পাই তখন তো আমরা তো থানায় থাকি, তো থানায় আমি তো চা খেতে গেছিলাম স্টেশনে, তো লোকজন আলোচনা করছিল তখন, তো আমি শুনতে পাই ওদের মুখে থেকে, স্যার আমার মানে লোকটা ট্রেনে থেকে পড়ে গেছে আর কি, পড়ে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে, কীভাবে পড়ে গেলো, মানে পাটা কেটে গেছে না কি আছে, ইনজোর্ড আছে না কি মারা গেছে, সেসব খবরটা ওনারা বলতে পারলো না। আমি জানতে পাই যে স্টেশন মাস্টারকে ফোন করলাম, আর স্টেশন মাস্টার বলতে পারলো যে হ্যাঁ লোকটা একটা ফল ডাউন হয়েছে আর কি। এখন ফল ডাউন হওয়ার পরে আমার দায়িত্ব যে গিয়ে দেখবেও এখন জিন্দা আছে না মরা আছে, সেটা আমরা তাড়াহুড়ি করে ফার্স্ট ইনিশিয়েটিভ আমাদের কাজ হচ্ছে যে কোনো জায়গা হোক, যে অবস্থা হোক আমরা পৌঁছাবো, আমরা অ্যাটেন্ড করবো আর কি। আমরা আস্তে আস্তে তো খবর পাইলাম আবার লোকটা মারা গেছে, মানে ট্রেনে থেকে পড়ে মারা গেছে। নাম হচ্ছে মুকেশ রায় বলে বললো আমাকে, 35 বছর বয়স, আর বাড়ি হচ্ছে কি কোলা মানে तुलसी नगर है ठोकर में। ঠোক্কর বললো আর মাটিগাড়া পিএস পড়ে। এটা তো মোটামুটি রেলের লাইন থেকে মোটামুটি 10 থেকে 20 থেকে 25 নিচে আসে। যেহেতু লোকটা তো ফল ডাউন আছে, যেহেতু কমপ্লেন যে ওরা করছে, তো অবশ্যই লোকটা মানে যে 2-4টা প্রমাণ দেখতে পাচ্ছি যে আমরা, যে লোকটা আসলে পড়ে ছিটকিয়ে একবারে নিচে পড়ে গেছে। এটা তো সম্পূর্ণ নাহলে তো আমাদের 10 ফুটের অন্ডারই আমরা কাজ করতে পারি জুরিডিকশন অনুযায়ী। তো এটা জুরিডিকশন বাইরে আছে, তাও কিন্তু ফল ডাউন আছে, সেটা ফল ডাউন হয়ে ছিটকিয়ে গেছে আর কি, তা আমরা জানতে পাই আর কি। এটা অবশ্যই একটা বঙ্গাইগাঁও ট্রেন আছে, সেই বঙ্গাইগাঁও থেকে শিলিগুড়ি জংশন লাস্ট ট্রেন আছে। সেই ট্রেনে ওনারা পূজা করতে মন্দিরে কোথায় গিয়েছিল, এদিকে সেবক আসার সময় ওনার বউ, ওনার মা, শাশুড়ি সবাই ছিল আর কি। আমি ওদের কাছে শুনলাম যে উনি একটু মদ্যপান ছিল আর কি, মদ্যপান হয়ে বা ট্রেনের মধ্যে এরকম ঝুলে ছেলে আজকাল স্টাইলও মারে না কদিন, ওই অবস্থায় ছিল, আর করতে দেখতে পড়ে গেছে আর কি। ওনারা ওইটুকু বললো আমাদের। হ্যাঁ, আমরা বডি এখন উদ্ধার করে নিয়েছি। আমরা আগে 10টা-12টা আগে আমরা পোস্টমর্টম করার জন্য পাঠাবো, তারপরে আমাদের সম্মতি আইসি আমাদের উনি
রাকেশ মানে অনুপ ঘোষ আছে, ওনার অনুযায়ী এখন আমরা পোস্টমর্টম করতে পাঠাই, ওনাদের হ্যান্ড ওভার যদি করতে হয় তাহলে হ্যান্ড ওভার করে দেবো।